সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো সম্প্রতি সেবা এনজিওতে 600+ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত যেমন পদসংখ্যা, বেতন, স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ, আবেদন করতে কি কি লাগবে, যাবতীয় বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআরএ সনদ নাম্বার এখানে দেওয়া আছে। এই সনদ নাম্বার প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে 155টি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের আগামী 23/6/2024 তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেবার জন্য আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো প্রকার অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনি ডাকযোগে অথবা সরাসরি কিন্তু স্বহস্তে লিখিত আবেদন প্রেরণ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে। আমি বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো, অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথম যে পদটি রয়েছে সহকারী পরিচালক ঋণ, এখানে পুরুষ, পদসংখ্যা হচ্ছে একটি, বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 1,17,500 টাকা এবং আরো কিন্তু বেশ কিছু সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। 2 নাম্বার যে পদটি রয়েছে জোনাল ম্যানেজার, এখানে পুরুষ, পদসংখ্যা হচ্ছে 5টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনাকে ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন স্কেল আপনাকে দেওয়া হবে সর্বসাকুল্যে 72,000 টাকা এবং আরো আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে পদটি রয়েছে এরিয়া ম্যানেজার, পুরুষ, পদসংখ্যা হচ্ছে 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হবে। এখানে আপনাকে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ শেষে বেতন দেওয়া হবে 60,000 টাকা। এর সঙ্গে কিন্তু আনুষঙ্গিক আরো বেশ কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, 4 নাম্বার যে পদটি রয়েছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানে প্রধান কার্যালয়, সুতরাং এই যে সেবা এনজিওর প্রধান কার্যালয় রয়েছে, এই প্রধান কার্যালয়ে আপনাদের নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে। এখানে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আপনাকে নিয়মিতকরণের পরে বেতন দেওয়া হবে 56,600 টাকা পর্যন্ত এবং বেশ কিছু ভাতা আপনারা পেয়ে যাবেন। 5 নাম্বার যে পদ রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদসংখ্যা হচ্ছে 50টি, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর। এখানেও আপনাকে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 45,600 টাকা এবং আরো অনেক ভাতা পেয়ে যাবেন। 6 নাম্বার যে পদটি রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদসংখ্যা হচ্ছে 50টি, বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে। অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট এর ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশ কাল শেষে আপনাকে বেতন দেওয়া হবে 36,250 টাকা। 7 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, পুরুষ, পদসংখ্যা হচ্ছে 100টি, বয়স সীমা সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে
স্নাতকোত্তর থাকতে হবে। এখানে আপনাকে বেতন দেওয়া হবে শিক্ষানবিশ শেষে 32,500 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স 8 নাম্বার যে পদটি রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ, পুরুষ এবং মহিলা। এখানে মাঠকর্মী যে পদটি রয়েছে এ পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। পদসংখ্যা হচ্ছে 200টি। দেখতে পাচ্ছেন বিশাল একটি শূন্য পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা সর্বনিম্ন 32 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। এখানে আপনাকে বাস্তব কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে 2 বছরের, এবং শিক্ষানবিশ শেষে বেতন দেওয়া হবে 32,500 টাকা পর্যন্ত। 9 নাম্বার যে পদটি রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি। এখানেও কিন্তু আপনারা নারী এবং পুরুষ প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন। পদসংখ্যা হচ্ছে 250টি। এখানেও কিন্তু বিশাল একটি পদসংখ্যায় তারা জনবল নিয়োগ দেবে। বয়স সীমা সর্বনিম্ন 22 এবং সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক থাকতে হবে। এইচএসসি দের ক্ষেত্রে এমআর এ সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ কালীন মাসিক বেতন সর্বসাকুল্যে দেওয়া হবে 25,500 টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন দেওয়া হবে 32,000 টাকা, ক্রেডিট ভাতা অন্তর্ভুক্ত। তো ভিউয়ার্স এখানে আবেদনের জন্য কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 23/6, সুতরাং 23শে জুন 2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে তারা কন্ডিশনগুলো দিয়ে রেখেছে কি কি প্রয়োজন হবে এবং কি কি প্রয়োজন হবে না। সুতরাং যাবতীয় সকল কিছু রেডি করে কিন্তু আপনাকে সহস্তে লিখিত আবেদনপত্র উপরের এই ঠিকানায় প্রেরণ করতে হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।